বন্ধুরা, বর্তমান সময়ে ডিফেন্স রিলেটেড অনেক বড় বড় খবর আমাদের সামনে বেরিয়ে আসছে। ডিফেন্সের ক্ষেত্রে অনবরত গ্রো করা ভারতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ চীন ও পাকিস্তানের মতো শত্রু দেশ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকে। এমনিতে ভারত আত্মনির্ভর ভারতের দরুন অনেক হাতিয়ারের বিকাশ নিজেই করছে, কিন্তু তাও আমাদের অনেক আধুনিক হাতিয়ারের জন্য রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, ইসরায়েলের মতো দেশের দিকে তাকিয়ে বসে থাকতে হয়, কারণ এই ক্ষেত্রে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হতে এখনো সময় লাগবে। এক্ষেত্রে বিশ্বের অনেক দেশ ভারতের দিকে এগিয়ে আসছে। ওদিকে একদিকে যেখানে ইসরায়েলের সঙ্গে ভারত ঐতিহাসিক ডিল করছে, তো ওদিকে আমেরিকাকে বড় ঝটকা দেওয়ার প্রস্তুতি ভারত নিয়ে ফেলেছে। আর লিটারালি $multi-billion ডিল থেকে আমেরিকা নিজের ভুলের কারণে হাত ধুয়ে ফেলেছে। তো চলুন বিস্তারিত এই খবরটা জানি। কথাটা আজ থেকে কিছু বছর আগের, যখন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন। ওই সময় থেকেই ভারত আমেরিকার প্রিডিয়েটার ড্রোন কিনতে চাইতো। আপনাদের বলি, ভারত ড্রোনের মামলায় এই দেশগুলোর থেকে অনেক পিছিয়ে রয়েছে, যেগুলো মোটেও ভালো খবর নয়। সেই সাথেই ভারতের আর্মি, নেভি, এয়ারফোর্স তিনটে ফোর্সের কাছে ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকেলের অনেক কমতি রয়েছে। এই কমতিকেই পূরণ করার জন্য এই ডিল আমেরিকার সঙ্গে করতে চেয়েছিল, কারণ এতে কোনো দ্বিধা নেই যে আমেরিকার প্রিডিয়েটার ড্রোন নিজের ইউএভি ক্যাটাগরির সমস্ত ড্রোনগুলোর মধ্যে সব থেকে অন্যতম, আর এই ড্রোন অন্য কোনো দেশের কাছেও মজুত নেই। আপনাদের বলি, ভারত আগেও আমেরিকা থেকে দুটো এবং ইসরায়েলের থেকে দুটো ড্রোন লিজে নিয়ে নিয়েছে, যেটা কি ইন্ডিয়ান নেভি আজও ব্যবহার করছে। কিন্তু ব্যাপারটা হলো, আমেরিকার এই যে ইউএভি রয়েছে সেটা সার্ভিলেন্স এবং অ্যাটাকিং ড্রোনের ক্যাটাগরিতে পড়ে। ওদিকে ভারতের কাছে যেই ড্রোন মজুত রয়েছে সেটা শুধু সার্ভিলেন্স ক্যাটাগরির, মানে সেগুলো দিয়ে শুধুমাত্র নজরদারি করা যাবে, কিন্তু সেটাকে অ্যাটাক করার জন্য ব্যবহার করা যাবে না। ভারত এই ডিলের ড্রোন আমেরিকার থেকে সংখ্যায় 30টার মতো এই ড্রোন কিনতে যাচ্ছিল, কিন্তু ভারতের এতে আইপি রাইটস বা ট্রান্সফার অফ টেকনোলজির রাইটস মিলছিল না। ওদিকে অন্যদিকে যখন থেকে জো বাইডেনের শাসনকাল আমেরিকায় শুরু হয়েছে, তখন থেকেই আমরা দেখতে পাচ্ছি বাইডেনের ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক নেই। এজন্য এখন আমেরিকা এই ডিলের মূল্যকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। মাঝে কিছু ইস্যুর জন্য এই ডিল হচ্ছিল না, কিন্তু যখন সদ্যই এই ডিলকে বাস্তবায়িত করার সিদ্ধান্ত নেওয়া হয়, তো আমেরিকা ভারতের সঙ্গে তার এই ডিলের মূল্য অনেক বাড়িয়ে দেয়। এখন আমেরিকা শুধুমাত্র এই 30টা ড্রোনের মূল্য $4.5 বিলিয়ন করে দিয়েছে, যখন ভারতের এটার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। মানে প্রত্যেকবারের মতো একবার পুনরায় আমেরিকা ভারতের অসহায়তা সুযোগ নেওয়ার চেষ্টা করে। কিন্তু কথাটা তো আমরা সবাই জানি, ভারতের কাছে বন্ধুর কোনো কমতি নেই, আর এর জন্য ভারতীয় সেনাকে সাহায্য করার জন্য ভারতের কাছের বন্ধু ইসরায়েল ময়দানে নেমে পড়েছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলি, এখন ভারতের ইউএভি ডিলকে আমেরিকার সঙ্গে করবে না, আর ভারতের এই কোম্পানি ইসরায়েলের সঙ্গে মিলে এখন এই অ্যাডভান্স ইউএভিসকে ভারত ও ইসরায়েলের স্বদেশী টেকনিকের সহায়তায় তৈরি করবে। যেমন ভারত ও ইসরায়েল মিলে বারাক 8 মিসাইলকে তৈরি করেছিল। যদিও আশা করা হতে পারে ভারত আমেরিকার থেকে ইন্ডিয়ান নেভির জন্য এই ড্রোনগুলো কিনবে, কিন্তু আমেরিকার ইচ্ছামতো দামের পর এখন ইন্ডিয়ান নেভির জন্য এই সংখ্যা কেবল 10টা হবে। ওদিকে এখন ভারত ও ইসরায়েল মিলে এমন ড্রোন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে যা আমেরিকার P-8I ড্রোনকে সহজে টক্কর দিতে পারবে। ভারত ও ইসরায়েল মিলে যে ড্রোনের নির্মাণ করতে চলেছে, বলা হচ্ছে ওই ড্রোন হেরন টিপি ভার্সনের ড্রোন হতে চলেছে, যেটাকে ইসরায়েলি এয়ারোস্পেস ইন্ডাস্ট্রি ছাড়াও ভারতের কোম্পানি আদানি ডিফেন্স অ্যান্ড এয়ারোস্পেসের সঙ্গে মিলে তৈরি করা হবে। এবার যদি ওই ড্রোনের বিশেষত্বের কথা বলি, তাহলে এটা লাইট ক্যাটাগরির অ্যাটাক ড্রোন হবে। ওদিকে এটাতে 2700 কিলোগ্রামের পেলোড ক্যারি করা যাবে, আর এটা 1200 হর্স পাওয়ারের ইঞ্জিন থেকে পাওয়ার পাবে। এছাড়া এটাই আমরা 30 ঘন্টার ওপরে ফ্লাইং ক্যাপাসিটি দেখতে পাবো। ওদিকে এতে রেঞ্জ হবে 7000 হর্সের, আর এর স্পিড প্রায় 400 কিলোমিটার হবে, যা এটাকে ভীষণ স্পিডি ও ভয়ঙ্কর করে তুলবে। ওদিকে এই ড্রোনের আর্ম ভার্সন নিয়ে বেশি ইনফরমেশন আপাতত পাবলিক ডোমেনে নেই। এখন এই খবর কেবল মিডিয়া রিপোর্ট থেকেই বেরিয়ে এসছে। যদি এই নিয়ে আরো কোনো আপডেট বেরিয়ে আসে, তাহলে সেটাও আপনাদের সামনে নিয়ে আসবো। যাই হোক, এর থেকে এত পরিষ্কার বোঝা যায়, আমেরিকা যতই ভারতকে নিজের যত ভালোই বন্ধু বলুক, কিন্তু আমেরিকাকে কখনোই ভরসা করা যায় না। ওদিকে এটাও জানা গেছে, আমেরিকা যতই চেষ্টা করে নিক, কিন্তু ভারতের সামনে তার কোনো চাল খাটবে না, কারণ ভারতের কাছে ইসরায়েল ও রাশিয়ার মতো বন্ধুর কমতি নেই। এই কারণেই বন্ধুরা আমেরিকার হাজারবার বলা সত্ত্বেও, হুমকি দেওয়া সত্ত্বেও রাশিয়ার সঙ্গে বাণিজ্যে ভারত কোনো
কমতি ঘটায়নি, উল্টে আরো সাপোর্ট করেছে। কারণ ভারত আমেরিকার উদ্দেশ্য জানে। হতে পারে আগামী সময় এয়ারক্রাফটের ডিলও আমেরিকার হাতছাড়া হয়ে যাবে। স্বয়ং আমেরিকার এক্সপার্টরা এটা মনে করেন। যদি আমেরিকাকে ভারতের নিকটে আসতে হয় তাহলে কিছু এক্সট্রাঅর্ডিনারি করতে হবে, আর ভারতকে টেকনিকও শেয়ার করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত আমেরিকা এক্ষেত্রে বিফল হয়েছে। যদিও তাও সম্পর্ককে ভালো করতে দুই দেশই লেগে রয়েছে। কিন্তু ভারত ও ইসরায়েলের বন্ধুত্বের জন্য কমেন্টে একটা জয় হিন্দ তো লিখতেই হয়, কারণ সে চিরকাল আমাদের পাশে দাঁড়িয়েছে। এই বিষয়ে আপনাদের কি মনে হয়?